আসসালামু আলাইকুম। অনেক সময় শক্ত জায়গায় বসলে আমাদের মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হয়। হাঁটা চলাফেরা করলে মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা বেড়ে যায়। টয়লেট সিটিংয়ে অনেক সময় অস্বস্তি হয়। একে ডাক্তারি ভাষায় কোক্সিডাইনিয়া বলা হয়। মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা বা কোক্সিডাইনিয়া হওয়ার কারণ, দীর্ঘদিন যদি কেউ শক্ত জায়গায় বসে কাজকর্ম করে তাহলে তার মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হয়। মেরুদণ্ডের শেষ হাড়ে যদি কোনো কারণে আঘাত পায় তাহলে এই কোক্সিডাইনিয়া হতে পারে। ডেলিভারির সময় যদি মেরুদণ্ডের শেষ অংশে আঘাত লাগে তাহলে এই কোক্সিডাইনিয়া হতে পারে। যদি কারো ইনফেকশন থাকে, এই ইনফেকশন থেকে কোক্সিডাইনিয়া হতে পারে। সিস্ট থাকলে, টিউমার থাকলে, রিপিটেটিভ ট্রমা অর্থাৎ বারবার যদি কেউ কোক্সিসে আঘাত পায় অর্থাৎ মেরুদণ্ডের শেষ হাড়ে যদি কেউ আঘাত পায় তাহলে তার এই কোক্সিডাইনিয়া হতে পারে। কোক্সিডাইনিয়া কাদের বেশি হয়ে থাকে? সাধারণত মহিলাদের সবচেয়ে বেশি কোমরের শেষ অংশে অর্থাৎ মেরুদণ্ডের শেষ প্রান্তে যে হাড় থাকে এই হাড়ে ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে। এছাড়া যারা শক্ত জায়গায় বসে কাজকর্ম করে, দেখা যায় যে মহিলারাই সবচেয়ে বেশি শক্ত জায়গায় বসে কাজকর্ম করে। এরা রান্না বান্না করার সময় শক্ত জায়গায় বসে, টুল বা অন্যান্য জায়গায় বসে তারা গৃহস্থের সমস্ত কাজকর্ম করে থাকে। এর জন্য মহিলাদেরই দেখা যায় যে কোক্সিডাইনিয়া সবচেয়ে বেশি হয়ে থাকে। এছাড়া যাদের অতিরিক্ত ওজনের কারণেও এই কোক্সিডাইনিয়া হতে পারে, অথবা আন্ডারওয়েট, যাদের ওজন খুব কম, এদেরও কিন্তু কোক্সিডাইনিয়া হতে পারে। যারা ড্রাইভিং প্রফেশনে রয়েছে, যারা বিভিন্ন ধরনের গাড়ি ড্রাইভ করে, তাদের এই কোক্সিডাইনিয়া হতে পারে। বিশেষ করে যারা বাইক রাইডিং করে, সাইকেল চালায়, এদের মধ্যে এই কোক্সিডাইনিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি। কোক্সিডাইনিয়া বা মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হলে কি কি লক্ষণ দেখা দেয়? বসার সময় বা বসার পরে আপনার মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা হবে। অনেক সময় বসে থাকার পর দেখা যায় যে ব্যথা শুরু হয়, আবার হাঁটাহাঁটি করলে ব্যথা বেড়ে যায়, কখনো হেলান দিয়ে বসলে ব্যথা বেড়ে যায়। রিক্সা বা যানবাহনে ওঠার সময় মেরুদণ্ডের শেষ অংশের যে মাংসপেশি থাকে এইখানে টান লাগে, অস্বস্তি হয়, বা যানবাহন থেকে নামার সময়ও মেরুদণ্ডের শেষ অংশে কোক্সিস রিজিয়নে ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। টয়লেটে বসার সময় ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, সহবাসের সময় ব্যথা যন্ত্রণা, এমনকি জ্বালা পোড়া হয়ে থাকে। এই কোক্সিডাইনিয়া হলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন? কোক্সিডাইনিয়া হলে কোক্সিসের একটি এক্স-রে করতে হবে, কিছু রক্ত পরীক্ষা করতে হবে। এর মধ্যে দেখতে হবে যে তার ব্লাড সুগার রয়েছে কিনা, অর্থাৎ তার ডায়াবেটিস রয়েছে কিনা, তার কোনো ধরনের ইনফেকশন রয়েছে কিনা, এবং থাইরয়েড টেস্ট করে নিতে হবে। কোক্সিডাইনিয়া দূর করার চিকিৎসা কি? কোক্সিডাইনিয়ার ব্যথা কমানোর জন্য অ্যানালজেসিক বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস অর্থাৎ ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে। কোক্সিডাইনিয়া অর্থাৎ মেরুদণ্ডের শেষ অংশে যদি ফুলা থাকে তাহলে বরফের সেক দিতে হবে, দিনে 3 থেকে 4 বার বরফের সেক দিতে হবে। আর যদি ফুলা না থাকে তাহলে হালকা কুসুম গরম সেক দিতে হবে। এই কোক্সিডাইনিয়া মেরুদণ্ডের শেষ অংশের ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি খুবই ইফেক্টিভ। ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড থেরাপি, ইলেকট্রোডাইনিডেলিং খুবই ভালো কাজ করে, কোক্সিসের ব্যথা যন্ত্রণা কমাতে খুব ভালো কাজ করে। এছাড়া বিভিন্ন ধরনের স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে মেরুদণ্ডের শেষ অংশের যে মাসেলসগুলো রয়েছে এই মাসেলগুলোকে শক্তিশালী এবং কর্মক্ষম করে তোলা। বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ করা হয় যাতে করে মেরুদণ্ডের শেষ অংশে যে ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশন ধীরে ধীরে কমে যায়। গ্লুটিয়াসের শক্তি বাড়ানো হয় বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে। এই কোক্সিডাইনিয়া হলে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। কোক্সিডাইনিয়া হলে আপনারা শক্ত কোনো জায়গায় বসবেন না, সবসময় নরম জায়গায় বসে কাজকর্ম করবেন। তাজা ফলমূল এবং সবুজ শাকসবজি খাবেন, বিশেষ করে টকযুক্ত ফলমূল খাবেন। তাহলে আপনাদের কোক্সিডাইনিয়াতে যদি ইনফ্লামেশন থাকে, ব্যথা থাকে, এটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কোক্সিডাইনিয়া হলে নিয়মিত ব্যথানাশক ওষুধ এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যেই আপনাদের মেরুদণ্ডের শেষ অংশের ব্যথা বা কোমরের শেষ অংশের ব্যথা যন্ত্রণা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, মেরুদণ্ড বিষয়ে আপনাদের
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।